আপনারা একটু কষ্ট করে এই ভিডিওটা দেখেন, এরপর আমি আপনাদেরকে বলতাছি কি ঘটনাটা ঘটছে। এরপরও এই জায়গায় লেখা আছে সম্পূর্ণ সবকিছু, আপনারা দেখতে পারতেছেন কিনা সঠিক বলতে পারতেছেন। এই যে দেখেন সম্পূর্ণ সবকিছু লেখা আছে। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা একটু শুনেন। এই যে ৮ বছরের মেয়েটা মাগুরাতে মেয়েটা দর্শন হইছে। এই দর্শনে সহযোগিতা করছে, যে লোকে দর্শন করছে তার ছেলে। তো তার ছেলে সহযোগিতা করছে। আমি একটা জিনিস বুঝি না, একটা মানে ভালো মানুষ এবং সুস্থ মানুষ হইলেও কখনো এই কাজটা করতো, অন্তত ছেলে বাপের সহযোগিতা করতো না। ওদের সমস্যা আছে বিদায় তারা এরকম একটা ঘটনা ঘটাইছে। তো এই ঘটনা ঘটাইছে মাগুরার যেই এলাকার যেই গ্রামের মানুষের কি বদনাম হইছে না? অবশ্যই গ্রামের মানুষের বদনাম হইছে। তো গ্রামের মানুষেরা আমি দোষী কেন জানেন? তারা তারা ওই ফ্যামিলিটার সম্বন্ধে আগে দুইটা টুকটাক কিছু জানে, সম্পূর্ণ কিছু তারা জানে, যাই না তাদের বিরুদ্ধে অ্যাকশন লয় নাই। এটা হলো ১ নম্বর দোষ। আর দ্বিতীয় কথা হইলো, একটা ফ্যামিলি একটা এলাকায় বাস করলে অন্তত এলাকার মানুষের জানা উচিত ওই ফ্যামিলিটা কোন ধরনের ফ্যামিলি, সেটা ভালো ফ্যামিলি না সেটা খারাপ ফ্যামিলি, এটা জানা উচিত, জানা কর্তব্য। সো আবার হইলো এই যে বেটা দর্শন করছে তার ছেলের বউয়ের আত্মীয়, দেখেন আত্মীয়টা কই যাইতাছে, যে বেটা দর্শন করছে তার ছেলের বউয়ের আত্মীয়। তো এই আত্মীয়র ভিতরে মানে এই কামরা করছে, মানে কি বলবো, আমাদের মন হইলে মাঝে মাঝে লজ্জা লাগে, লজ্জা। অন্তত দেখেন আমাদের বাংলাদেশের মাটিতে কয়েকদিন পরে পরে কি ঘটে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমরা এখন বলি ওই লোকের আমরা সরাসরি আমরা ফাঁসি চাই, বাপের ছেলে দুজনের ফাঁসি চাই। ওই বেটার স্ত্রীও বিলে জানে, যে বেটা দর্শন করছে তার স্ত্রীও বিলে জানে তার একটা লুজ আছে। তো তার মানে ওই বেটার যে দর্শন করছে তার পোলার বউ বলছে। তো ফ্যামিলিটা খুব গরিব ফ্যামিলি। অবশ্যই আপনারা নিজেদের জায়গা থেকে ওই ফ্যামিলিটার আপনারা সাপোর্ট দিবেন। যে ফ্যামিলিটার ক্ষতি হয়ে গেছে এই ফ্যামিলিটার পক্ষে আপনারা দয়া করে প্লিজ আমার কাছে আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা থাকার চেষ্টা করবেন। কারণ এরকম দর্শকের যদি বিচার না হয় আমাদের বাংলাদেশে, ভবিষ্যতে আমাদের সন্তান আমরা কিভাবে বড় করব, একবার আপনারা চিন্তা করেন।